জ্বালানি সংকট থেকে পরিত্রাণ পেতে নিয়মিত বিরতিতে চট্টগ্রাম বন্দরে আসছে জ্বালানিবাহী জাহাজ। বন্দরে জ্বালানি বিষয়ক পরিস্থিতি জানবো এবারে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, বন্দরে জ্বালানিবাহী নতুন কোনো জাহাজ কি আসার খবর রয়েছে কিনা, আর জ্বালানি আমদানি বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কি বলছে? অদিতি, দেশে যে জ্বালানি সংকট চলছে সেটি নিরসনে সরকারের পক্ষ থেকে, বিবিসির পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা চেষ্টা করছেন বাইরে থেকে, স্পট মার্কেট থেকে কিংবা যেসব জায়গায় পরিশোধিত তেল পাওয়া যায় সেখান থেকে জ্বালানি তেল সংগ্রহের জন্য। আমরা যতটুকু খবর পেয়েছি বিবিসি এবং বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে, তারা আমাদেরকে জানিয়েছেন আগামীকাল ভোরে সেন্ট্রাল স্টার নামে একটি জাহাজ আসবে, সেটি মালয়েশিয়া থেকে আসবে। এটিতে 26,000 মেট্রিক টন মোগাস হচ্ছে এক ধরনের, এটি অকটেনের মতোই একটি জ্বালানি এবং এটি অকটেনের মতোই কাজ করে। এটি আগামীকাল চট্টগ্রাম বন্দরে ভিড়বে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে আজকে রাতে আরেকটি জাহাজ, সেটি ফার্নেস অয়েল নিয়ে আসবে। এটি প্রায় 25,864 মেট্রিক টন এটি ফার্নেস অয়েল আনবে। ফার্নেস অয়েল খুবই গুরুত্বপূর্ণ জ্বালানি, যেহেতু আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ফার্নেস অয়েল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এর বাইরে 13 তারিখের দিকে জেট ফুয়েল, যেটি না হলে উড়োজাহাজগুলো চলে না, 12,000 মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে আরেকটি জাহাজ আসার কথা। এটির নাম হচ্ছে জেট প্রিন্সেস নামে একটি জাহাজ, এটি সিঙ্গাপুর থেকে আসার কথা রয়েছে। আর আজকে এলএনজি বাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের সীমানায় রয়েছে, যেখানে এলএনজি কার্গো এখান থেকে খালাস করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে নিয়মিত বিরতিতে এখনো পর্যন্ত সরকার বিভিন্ন জায়গা থেকে, তারা উৎস থেকে জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া বা কাজ তারা করে যাচ্ছেন। দেশকে জ্বালানি সংকট থেকে বাঁচানোর জন্য সরকারের, বিপিসির এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো তারা কাজ করছে একসাথে। তার বাইরেও মানুষের সচেতনতা এখানে সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ মানুষ সচেতন না হলে, অপব্যবহার করলে জ্বালানির, সেটির প্রভাব আমাদের জ্বালানির বাজারে পড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। অদিতি, ধন্যবাদ প্রণবেশ, আপনি জানিয়ে দিচ্ছিলেন বন্দরের খবর। দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন জ্বালানি পরিস্থিতির বিস্তারিত।